আমরা এখন কালীবাড়িতে আছি, প্রান্তিকা কালী মন্দিরে, যেখানে আপনারা জানেন বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। আর সেখানে আজকে এখন বিয়ে, শুধু বিয়ে না, এখানে আজকে গীতা পাঠও হবে এবং প্রচুর মুনি, প্রচুর সাধু সঙ্গদের সমাগম। চলুন সামনে যাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আজকের লাইভটা অবশ্যই সবাই ভালো করে একটু শেয়ার করে দিন, যাতে সকলেই জানতে পারে। মায়ের কাছে চলে এসেছি, মায়ের মন্দিরে চলে এসেছি। bengal.com থেকে সরাসরি লাইভে আমরা আজকে এসেছি প্রান্তিকা কালীবাড়িতে। আচ্ছা, কোথায় এসেছি তাই তো? প্রান্তিকা কালীবাড়ি। এই দেখুন, শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতা আশ্রম। আর সেখানেই আজকে তো বাৎসরিক পুজোর জন্য গীতা পাঠ হবে, আর এখন বিয়ে হলো এই মন্দিরেই। এই দেখুন, বর এবং কনে সামনেই। একটু যারা দেখছেন একটু কমেন্টসে জানান, শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতা আশ্রমের আজকে বাৎসরিক পূজা। আস্তে আস্তে সকলেই জয়েন করুন আর দেখতে থাকুন bengal.com-এর আজকের লাইভটা। যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানান। হ্যাঁ, একদম নতুন বর করে বিয়ে হলো এই কালী মন্দিরে। দেখিয়ে দিই আপনাদেরকে, আজকে দুর্গাপুর প্রান্তিকা কালী মন্দিরে বিয়ে হলো। একটু সামনে এই দেখুন, এই মন্দিরেই বিয়ে হলো। কি নাম? আমার নাম দীপ বারুই। কোথায় থাকো? বাড়ি কোথায়? বিদ্যাসাগর পড়ে। আর আপনার কি নাম? নন্দিনী ঘোষ। আজকে এখানে এই কালী মন্দিরে বিয়ে হলো দুজনে। বাড়ির সবাই আছে? বাড়ির সবাই এসেছে? আচ্ছা, আচ্ছা আচ্ছা, যাই খুব ভালো। মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হলো পথ চলা, তাই তো? মায়ের আশীর্বাদ নিয়ে শুরু হলো বেনাচিতি, একদম দুর্গাপুরের প্রান্তিকা যে কালী মন্দির, শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতা আশ্রম, সেখানেই দুজনের বিয়ে সম্পন্ন হলো। দুজনকেই দেখতে পাচ্ছেন আপনারা। এবং আজকে বেশ ভিড়, কারণ আজকে বাৎসরিক পুজো তো, সেই জন্য একদম লাইভে আপনারা দেখতে পাচ্ছেন নতুন দম্পতিকে সরাসরি শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতার যে মন্দির সেখানে। আর আজকে বাৎসরিক অনুষ্ঠানে, বাৎসরিক পুজো উপলক্ষে অনেক কিছু হতে চলেছে। সঙ্গে থাকুন bengal.com-এর যারা লাইভ দেখছেন অবশ্যই শেয়ার করুন। আর আজকে আমরা আরও অনেক কিছু দেখাতে চলেছি। মায়ের কাছে যাব, মায়ের কাছে গিয়ে দেখাবো শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতার আশ্রম, বাৎসরিক পূজা, এবং এখানে এখনই গীতা পাঠ শুরু হবে। গীতা পাঠের জন্য চলছে মহা আয়োজন। অনেক অনেক সাধু সন্তরা এসেছেন যারা এখন গীতা পাঠ করবেন। আমি মায়ের কাছে সোজা যাব এবং আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। সঙ্গে থাকুন, যারা দেখছেন একটু শেয়ার করুন, কমেন্টসে একটু জানান যে কোথা থেকে দেখছেন সবাই। এই দেখুন, একদম মায়ের কাছে যাই। মায়ের বাৎসরিক পুজো, এখানে পুজো হলো। এই দেখুন, যারা দেখছেন একটু কমেন্টসে জানান কোথা থেকে সবাই দেখছেন। হ্যাঁ দাদা, মর্নিং, গুড মর্নিং। দুলাল গোস্বামী বলছেন গুড মর্নিং। চলুন মায়ের কাছে একটু যাই, মাকে দেখিয়ে দিই। একটু সাইড, একটু সাইড। প্রফুল্লময়ী কালীমাতার আশ্রমে চলে এসেছে এবং মায়ের পুজো হচ্ছে। মায়ের পুজো তো পরশুদিন থেকে আপনারা জানেন হচ্ছে, আমরা তখনও এসেছিলাম এবং আজকে আবার মাকে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন। আজকে প্রফুল্লময়ী কালীমাতার মন্দিরে আমরা চলে এসেছি সরাসরি এবং আপনাদেরকে মায়ের দর্শনও করিয়ে দিচ্ছি। এদিকে একটু পরে গীতা পাঠ শুরু হবে, এক্ষুনি গীতা পাঠ শুরু হবে। কতজন গীতা পাঠ করবেন? মিনিমাম 2000-এর জন্য করা হয়েছে, কিন্তু এখন যতজন এসেছে ততজন দিয়ে ততজন উপস্থিত আছেন, তারাই এখন গীতা পাঠ করবেন। তো আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, যারা দেখছেন কমেন্টসে জানান প্রান্তিকা কালী মন্দিরে কারা কারা এসেছিলেন, কারা কারা এসেছেন কখনো, সেটা অবশ্যই জানাবেন। আজকে কিন্তু লাইভটা সরাসরি আপনাদেরকে বাৎসরিক কালী পুজো যেখানে হচ্ছে, ঠিক শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতার মন্দির থেকে। আচ্ছা, অনেকেই বাইরে থেকে এসেছেন, অনেকেই কে কে এসেছেন, বিশেষ বিশেষ কে কে আছেন একটু জানি, কথা বলে। আচ্ছা, কালীমাতার আশ্রম, শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতার আশ্রমে আমরা এসে গেছি। একটু সব জেনে নেব পুজোটা সম্পর্কে।
আমি আপনাদের কাছে একটু আসবো, আজকে মন্দিরে তো পুজো চলছে, দর্শককে একটু জানিয়ে দিই যে কি হতে চলেছে, আপনারা একটু সবাই মিলে একটু বলুন। আজকে আমাদের গীতা পাঠ হবে, আমাদের মহারাজ আসছেন নিগুণানন্দ মহারাজ, আরও অনেক প্রকাশ ব্রহ্মচারী মহারাজ, আরও অনেক মহারাজা এসেছেন। আজকে আমাদের যেরকম 26শে ডিসেম্বর ব্রিগেডে হয়েছিল লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, ঠিক ওই রকম আমরা একটা কর্মসূচি নেবার চেষ্টা করেছি। এবং সেই হ্যাঁ, নিগুণানন্দ মহারাজজি কিছু বলবেন আপনাদের কাছে আরও, এবং গীতা পাঠ আমাদের উনি সূচনাটা করবেন। এরপরে আমাদের আরও অনেক বড় কর্মসূচি আছে, সেগুলো উনি বলবেন সব কিছু। আর আমরা আজকে কৃতার্থ যে উনি আজকে আমাদের মাঝখানে হাজির হয়েছেন। আমরা ভীষণভাবে গর্ববোধ করছি, ওনার আশীর্বাদ পেয়েছি, ওনার চরণধুলি আমরা পেয়েছি, এই জন্য আমরা খুব খুশিও হয়েছি। আমরা ওনাকে এত তাড়াতাড়ি পেয়ে যাবো সেটা বুঝতে পারিনি। তো আমি আশা করব আপনি ওনার কাছ থেকেও কিছু জিনিস জেনে নেবেন। আমি দুর্গাপুরেরই, আর উনি এসেছেন কলকাতা থেকে আপাতত। তো এখানে আজকে উনি এই অনুষ্ঠানটা করবেন এবং উনি সূচনা করবেন সব কিছু। ঠিক আছে, আপনি ওনাকে আরও জিজ্ঞাসা করবেন, আরও জানতে পারবেন। নমস্কার, একটু হ্যাঁ আমি ওনার কাছে যাব এবং আজকে পুজো সম্পর্কে, আজকের যে কর্মসূচি নেওয়া আছে সেটা সম্পর্কে একটু বলুন। আজকে এই আশ্রমের বাৎসরিক উৎসব, হ্যাঁ, আর সেই উপলক্ষে এখানে একটা বড় করে গীতা পাঠের আয়োজন হয়েছে। এখন পরিস্থিতি গরম, এসবের জন্য অনুষ্ঠানটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। তাহলেও গীতা পাঠের ব্যবস্থাটা চলছে। আমরা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ ব্রিগেড গ্রাউন্ডে করেছি। আচ্ছা, তো সেই সূত্র ধরে বাংলাতে বিভিন্ন প্রান্তে প্রান্তে আশ্রম মঠ মন্দিরে ছোটোখাটো আয়োজনের মধ্যে দিয়ে সে গীতা পাঠটা চলছে। অলরেডি আমাদের বহরমপুরে 50,000 কণ্ঠে গীতা পাঠ হলো গত মাসে। তারপরে এই মাসেরই প্রথম দিকে আপনার কাটোয়াতে 2000 কণ্ঠে গীতা পাঠ হলো। এরকম চলছে। আচ্ছা, তো এগুলো প্রত্যেক মাসেই চলতে থাকে। এখন গরমের জন্য একটু কমতে থাকছে আর কি। হ্যাঁ, তো সেই উপলক্ষে আমরা একটা সংকল্প নিয়েছি যে যে আশ্রম মঠ মন্দির সনাতন ধর্মী মানুষদের সেখানে বসে আমাদের এই গীতা পাঠ যাতে আমরা করতে পারি সমবেত কণ্ঠে, সেই উপলক্ষে আমাদের এখানে আজকে আসা। আচ্ছা, তো গীতা পাঠ এক্ষুনি শুরু হবে, একটু পরেই শুরু হবে। এখন অনেকে যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়েই হবে, তাই তো? হ্যাঁ, তাদের 2000 কণ্ঠে এখন হয়তো হবে না, কিন্তু গরমের জন্য প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আসবে, অনেকের অসুবিধা হয়ে গেছে আসার, একদম এই জন্য এটা সংক্ষিপ্ত করা হয়েছে। পরবর্তীকালে দেখা যাক আবার হবে দুর্গাপুর অঞ্চলে। খুব ভালো উদ্যোগ এবং গীতা পাঠ সত্যি মহাপুণ্যের কাজ, এবং সেটাই আজকে হতে চলেছে এখানে শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতার আশ্রমে। ধন্যবাদ আপনাকে। তো আমরা আরও অনেক কিছু দেখাতে থাকবো। ঠাকুর তো দেখলেন আপনারা, সামনে অনেকেই উপস্থিত হয়েছেন, আর এখনই সেই গীতা পাঠ শুরু হবে। তার জন্য সবাই অলরেডি অপেক্ষা করছেন, দেখতে পাচ্ছেন অনেকেই আজকে উপস্থিত এখানে, এবং এখানে ভোগের আয়োজন, নরনারায়ণ সেবার আয়োজন, এই সমস্ত কিছু করা হয়েছে। খাবারের ব্যবস্থা সবার জন্য, যারা উপস্থিত আছেন তাদের জন্য অবশ্যই এখানে ব্যবস্থা করা হয়েছে। এই মায়ের আশ্রমে আমরা গেলাম, আপনাদেরকে দেখিয়ে দিলাম। সঙ্গে থাকুন, যারা দেখছেন একটু কমেন্টসে জানান যে কেমন লাগছে। এটা সমাধি। হ্যাঁ, একটু বলুন। দাদাজি শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতা আশ্রমের পক্ষ থেকে আমি শ্যামসুন্দর মহারাজ আজকের দিনে 10 বছর কৃষ্ণদাস মহারাজ আমাদের মধ্যে নেই, ওনার মৃত্যু দিবস 10 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকের এই অনুষ্ঠানটা করতে চলেছি। 2000 কণ্ঠে গীতাপাঠ ডাক দেওয়া হয়েছিল, কিন্তু কিছু প্রশাসনিক স্তরে বাধাপ্রাপ্ত হওয়ার দরুন বা অঞ্চলে একটু বাধাপ্রাপ্ত হওয়ার দরুন আমরা এটা কিছু খণ্ডন করেছি। আচ্ছা, এবং বৈশাখে প্রথম শনিবার মায়ের বাৎসরিক পুজো হয়। সেই বাৎসরিক পুজো 70 বছর পদার্পণ করে। 70 বছর পদার্পণ করলো কিসের জন্য, কার উদ্দেশ্যে কে করেছিলেন? কৃষ্ণদাস মহারাজ এটাকে আপনার প্রতিষ্ঠাতা করেছিলেন। ওনার স্মৃতির উদ্দেশ্যে মা রাধারানী দেবী, উনি এখনও জীবিত আছেন, উনি যেটা আমাদেরকে জানাচ্ছেন যে শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতা আশ্রমে তোমাদের বাবা মহারাজ যা করতেন, তোমরা কিছুটা তার সবটা পারবে না, কিছুটা চেষ্টা করো। আমি সেটাই চেষ্টা করছি নামমাত্র। আমি চাই যে ভেড়াচিড়ি অঞ্চলে শুধু নয়, সারা ওয়েস্ট বেঙ্গলে
সমস্ত জায়গায় যে গীতা পাঠ চলছে, দুর্গাপুরের একটা ইতিহাস করার ইচ্ছে ছিল, কিন্তু এই রোদের তাপদাহের জন্য মানুষ সেটাকে কিছুটা বিরত থাকার জন্য আমরা তাদের দিকে লক্ষ্য রেখে এটাকে বিরত রেখেছি। এটা এখানে কেন বাধা পেল? এটা বাধা পেল এই কারণে যে শ্রী প্রফুল্লময়ী কালীমাতা আশ্রমের সামনে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের আশেপাশে যেসব মাঠ আছে সেই মাঠগুলো এই গরমে বসা যাবে না। ভবন আমরা চেষ্টা করেছিলাম, কোনো ভবন পাইনি, কারণ বিয়ের সিজন, এখন বিয়ের সিজন ভবন মৌসুমে পাওয়া যাবে না। তাই আমরা করলাম কি, আমাদের যে বাবার মহারাজের যে শিষ্যরা আছেন, আমার কোনো এখানে শিষ্য নেই, বাবা মহারাজের শিষ্যরা রয়েছেন, ওনারা সব এসছেন, ভারত সেবাশ্রম থেকে এসছেন। কৃপা মহারাজ, উনি কৃপাচন্দ্র মহারাজ, তো উনি হচ্ছেন কৃপা মহারাজ। এই কৃপা মহারাজ আমাদের দৃষ্টিতে, তো উনি সব জায়গায় সহযোগিতা করেন। এই কৃষ্ণদাস মহারাজ, ওনার এখানে সমাধিস্থল, আমরা তাকে সমাধি করে এই জায়গার মধ্যে সমাধিস্থ করেছি। এই জায়গাটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, কোনো কারণবশত আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু সেটা পুনরুজ্জীবিত করার জন্য আমাদেরকে নতুন উদ্যোগ কিছু করতে হবে। আমরা এই টিনের সেট করেছি, যেটা শ্রী প্রফুল্লময়ী কালীমাতা আশ্রমের প্রতিষ্ঠাতা রাধারানী, শ্রীমতী রাধারানী দেবী, উনি নিজের শিষ্যকে বলেছেন, উনি এই সেটটা করে দিয়েছেন যতটুকু। একজন বলেছেন বাবার মূর্তি দেবেন, স্ট্যাচুটা দেবেন, সেটা একটু টাইম লাগবে। তার জন্য আমরা একটু নতুন ধরনের এটা তৈরি করতে চাই। দুর্গাপুরে একটা আলোড়ন ফেলতে চেয়েছিলাম গীতা পাঠের মধ্য দিয়ে, এখন হয়নি, আবার চেষ্টা করব, বারে চেষ্টা করব। গীতা তো বলে গেছে যে চেষ্টা করো বারে, কোনো খামতি নাই। বারে যদি আমরা চেষ্টা করি, কোনো অপমান নাই, কোনো কাউকে দুঃখ দিতে চাই না, সমস্ত সবাইকে রেখে নিয়ে সঙ্গে করে চাই। গীতার মূল উদ্দেশ্য আমরা প্রচার করতে চাই। আমার মায়ের মূল শিষ্য যে আছেন সুকুমার আছেন, এখানে সুকুমার ভাই আছেন, ইনি হচ্ছেন মায়েরকে স্নেহ করেন, আমাকে গুরু বলে মানেন। যতটুকু পারি, আমি এখনও দীক্ষা দিইনি, দীক্ষা দেওয়ার আমার কোনো ভক্তিও এখন ইচ্ছা জাগেনি। দেখি প্রভু কবে জাগালেই কাউকে না কাউকে দিতেই হবে। বাবার যেটা ছেড়ে গেছেন, মা আমাকে দিয়েছেন, মাও দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন। মা আমাকে এখনও আদেশ দেননি, যেদিনকে আদেশ পাবো আমি সেদিনকে বাবা ভবা পাগলা দীক্ষায় দীক্ষিত। শ্রী বাবা ভবা পাগলা উনি গত হয়েছেন, ওনাকে তো সবাই জানে, ওনার সম্বন্ধে নতুন করে আমাদের কিছু বলার নেই। তবু আমি চেষ্টা করব ওনার প্রচারটা করার জন্য। ইদানিং এই মাসখানিক হলো আমি বিশেষ করে আমি খবর পাই, পুরী ঈশ্বর মহারাজ, উনি শঙ্করাচার্য মহারাজ, উনি ওইখানে এসছেন, ওনার কাছে যাই, ওনার দর্শন পেয়ে যাই, ডাক পেয়ে যাই কোনো কারণবশত, ঠিক আছে, সেটা স্বপ্ন আদেশ হোক, আরও ডাক না পড়তো, ওনার কাছে যেই গেলাম, ওনার শেষ ছেড়ে চলে যাচ্ছেন, সেই মুহূর্তে আমি পৌঁছেছি। আমি জানতামও না কোন জায়গায় উনি বসে আছেন, তো খুঁজতে ঠিক পৌঁছে গেছি। যখন বেরিয়ে যাচ্ছেন উনি, সেই শুভ মুহূর্তটা আমার কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে। আমি চাই সেটা সবার মধ্যে ভাগ করে নিতে। তো আমি যখন ওনাকে প্রণাম করলাম, হাত তুলে গৌরাঙ্গ মহাপ্রভুর মতন করলাম, সমর্পণ করলাম, উনি আমাকে আশীর্বাদ করলেন। আশীর্বাদ করার সঙ্গে আমি আদেশ পেলাম যে আমি ওনার কাছে দীক্ষা নিতে চাই। আদেশ আমি করলাম, উনি ইশারা করলেন যে আমি চলে গেলাম, ওনার দীক্ষায় দীক্ষিত হয়ে গেলাম। এটাই আমার কাছে, কারণ আগামী দিনে আর কি করতে পারি সেটা আমি বিস্তারিতভাবে জানাবো। এই বলে আমি ওখানে সমাপ্ত করলাম। এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শুরু করবে নির্গুণানন্দ মহারাজ, উনি ঋষা প্রেমানন্দ মন্দির থেকে এসেছেন। উনি হচ্ছেন আমাদের এই লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে মূল কাণ্ডারি। ওনার পাশেই আছে আমাদের রামচন্দ্র, ওনাকে তো শেখাতে হবে না, অযোধ্যার রামচন্দ্র। ওনার পাশে আছেন আমার জগন্নাথের পিতা কৃষ্ণদাস মহারাজ, এই প্রতিষ্ঠাতা। তার পাশে ওইখানে মা বসে আছেন, মাকে দেখতে পেলেন। এখানে আস্তে আস্তে করে এইভাবে আমরা সামনের দিকে এগোবো। যত এগোবো, এখনই মন্ত্রী আসার কথা আছে, ফোন করেছিলেন মন্ত্রী মহোদয়, আমাদের দুর্গাপুরের মন্ত্রী আসার কথা আছে, ফোন করেছিলেন, আমাদের ডিপার্টমেন্টে ফোন এসেছিল, আরও বিশিষ্ট ব্যক্তিরা আসছে। দেখি
সবই। একদম, অনেকেই তার মানে উপস্থিত হয়ে গেছেন এবং আরো অনেকে আসছেন, আর এখনই শুরু হবে তার মানে গীতা পাঠ। এই তো শুরু হতে চলেছে, ওনার একটু এই নামবেন, একটু চা সেবা করিয়ে দিয়ে আমরা শুরু করব। আচ্ছা আচ্ছা, তো আপনারা অপেক্ষায় যারা করছেন অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। গীতা পাঠের জন্য সব আয়োজন একদম হয়ে গেছে, এবারে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা নিশ্চয়ই যাবো। চলুন সঙ্গে থাকুন bengal.com। যারা লাইভ দেখছেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিন। প্রান্তিকার এই কালী মন্দিরটা আশা করছি সবাই চেনেন, এটা বাস স্ট্যান্ডের সামনে, আর একটু পরে গীতা পাঠ এখানে শুরু হবে। হ্যাঁ, মাকে তো দেখালাম এবং এখানে বাকি সব ঠাকুরগুলো দেখিয়ে দিয়ে আশ্রমটা চারদিকটা ঘুরে আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন bengal.com। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই আমাদের শুভ যে কাজগুলো এগুলো তুলে ধরছেন। bengal.com অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আসার জন্য। ভালো থাকবেন সবাই। আচ্ছা, আমি একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে বাকি অংশগুলো দেখি। ওদিকে কি আছে, ওখানে কি আছে, ওদিকে ওদিকে কি আছে? ওদিকে গেটটা আচ্ছা হ্যাঁ বলুন। এই যে লক্ষ্যকান্ত গীতা পাঠের, যেটা আমরা 1 মাস ধরে প্রচার করেছি, আচ্ছা উনি কৃষ্ণদাস মহারাজ। আচ্ছা। আমরা নগর কীর্তনের মাধ্যম দিয়ে টোটাল আমরা এখান থেকে 5 মাথা হয়ে একটা গাড়ি বেরিয়েছে, টোটাল টাউনশিপ প্রচার করেছেন। আর একটা গাড়ি আপনার মাধ্যমে নগর কীর্তনের মধ্য দিয়ে আমরা ওই টোটাল টাউনশিপ ঘুরে 5 মাথা ঘুরে বিডিঙ্গি মোড় গেছি। বিডিঙ্গি মোড় নবারুণ ক্লাবে এই সাধু সন্তদের রাখা হয়েছিলেন। দুর্গাপুরের মেয়র মহাশয়া উনি খুবই আমাকে সহযোগিতা করেছেন এই বিষয়ের উপর। আমি চাইবো আগামী দিনে সমস্ত সবাইকে একটু ইয়ে করে আর ধীরে ধীরে আমরা প্রফুল্লময়ী কালীমাতা আশ্রমের সমস্ত যে চূড়া রয়েছে সেই চূড়া দেখুন আস্তে আস্তে পুরো বড়গাছে পুরো ইয়ে করে গেছে, ধরে রেখেছে যাতে করে এই সুন্দর কল্পতরু যে ছায়া দেন, এই চূড়াকে দেখে আমরা অনুভব করতে পারছি যে কল্পতরু সত্যিই তিনি কল্পতরু আজকে আছেন। বটবৃক্ষের ছায়াতে একদম চূড়াটার মন্দিরটা আছে, ছেয়ে রেখেছে। একদমই তাই। কিন্তু বহু পুরনো মন্দির, তো বহু পুরনো, 70 বছরের পুরনো মন্দির। 70 বছরের আজকে তার বাৎসরিক পুজো চলছে, 20 তারিখ থেকে শুরু হয়েছে। 20 তারিখ থেকে শুরু হয়েছে একদম। আমাদের এইদিকে আছে আমার এক ভাই, বলুন নামটা বলুন। দেবনাথ মুখার্জি। আচ্ছা পুরোহিতের কাজ করি, কনিষ্ক ফলোয়ারিতেও থাকি, আমাদের প্রফুল্লময়তেও থাকি। আচ্ছা আচ্ছা, আরো অনেকেই আছেন এখানে। দীনবন্ধু মহারাজ। আচ্ছা, এরকম অনেকেরই উপস্থিতি আজকে দেখতে পাচ্ছি মন্দিরে, কারণ আজকে যেহেতু বাৎসরিক পুজো সেই জন্য। এরপর আমরা মন্দিরটা ঘুরে দেখাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এরকম অনেকেই আজকে উপস্থিত হয়েছেন। যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই একটু শেয়ার করবেন, কারণ আজকের লাইভে বাৎসরিক পুজো দুর্গাপুর বেড়াচিতির প্রান্তিকা বাস স্ট্যান্ডের সামনেই যেটা আছে শ্রী শ্রী প্রফুল্লময়ী কালী মাতার আশ্রম। চলুন একটু সামনে গিয়ে আরো ঠাকুরও দেখিয়ে দিই আপনাদেরকে। মাকে তো দর্শন করলেন, বাকি যারা দেখছেন একটু কমেন্টসে জানান, কোথা থেকে দেখছেন জানান, এবং জয় মা বলে একটু কমেন্টস সকলেই করুন, তাহলে ভালোই লাগে। চলুন সঙ্গে থাকুন। এখানে বসে টোটাল লাইভটা করবো। এই দেখুন আজকে কতজনের উপস্থিতি, এখানে সব সাধু সন্তরা সকলেই আছেন। আর একটু পরে গীতাপাঠ, এখনই গীতাপাঠ শুরু হয়ে যাচ্ছে। এই দেখুন গীতাপাঠ দেখতে পাচ্ছেন, আর মায়ের সামনেই এদিকে মা, ওইদিকে বাবা, কালী মায়ের একদম মন্দির তো এটা, এবং তার পাশেই কালী ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই শিবের মন্দির, এবং তারপরে অন্যান্য সমস্ত মন্দিরগুলো আপনারা দেখতে পাবেন। এবং বাবার মূর্তি আপনারা দেখে নিন, মাকে দেখে নিন, জগন্নাথ ঠাকুর আছে পাশেই, এই যে জগন্নাথ ঠাকুর, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী। শুরু হচ্ছে গীতাপাঠের অংশ আপনাদেরকে দেখানোর জন্যই মানে আছে, সঙ্গে থাকবেন। গীতাপাঠ আপনাদেরকে মানে এখন যা যা হচ্ছে মোটামুটি আপনাদেরকে দেখাবো। এখানে অনেকে এসেছেন যারা আজকে এখন গীতাপাঠ করবেন, সেই গীতাপাঠের সুন্দর দৃশ্য আপনারা উপভোগ করুন আজকের এই লাইভে শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতার আশ্রম থেকে। রাকেশ রুইদাস বলছেন জয় মা তারা। হ্যাঁ, এইভাবে সবাই কমেন্টস করতে থাকুন, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানান যে কেমন লাগছে লাইভটা, কারণ আপনাদের জন্যই কিন্তু
আজকের লাইভে আসা। সকলে যে যেখান থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, কমেন্টসে জানাবেন। কথা ছিল 2000 কণ্ঠে গীতা পাঠ হবে, কিন্তু যেহেতু উনি বললেনই বেশ কিছু সমস্যা হয়েছে, যেটার জন্য সেটা এখন 2000 কণ্ঠে না হলেও তবে গীতা পাঠ হবে। কারণ এই গরমের মধ্যে বিশেষ করে মানে একটা ভালো জায়গারও তো দরকার, সেটাও অসুবিধা হয়ে গেছে, পাওয়া যায়নি। এবং যতজন উপস্থিত আছেন এখন তাদের দিয়ে সবাই মিলে এখন গীতা পাঠ করবেন। প্রফুল্লময়ী কালীমাতার আশ্রমে একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন গীতা পাঠের জন্য সবাই প্রস্তুত। প্রফুল্লময়ী কালীমাতার আশ্রম কোথায় আছে আশা করছি সবাই বুঝতেই পেরেছেন। কোন জায়গাটা বুঝতে পেরে গেছেন, দুর্গাপুরের ঠিক প্রান্তিকা বাস স্ট্যান্ড যেখানে, ঠিক তার সামনে। গীতা পাঠ হবে, যতজন উপস্থিত আছেন সকলে মিলে এখন গীতা পাঠ করবেন। সবার হাতে দেওয়া হচ্ছে গীতা, এই দেখুন গীতা তুলে দেওয়া হচ্ছে এবং গীতা পাঠ হবে একটু পরেই। রাহুল বাদ্যকর বলছেন জয় মা কালী। বাকি যারা দেখছেন কমেন্টস করুন সবাই। একদম প্রফুল্লময়ী কালীমাতার আশ্রম থেকে সরাসরি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি গীতা পাঠের যে মহা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান। এখন গীতা পাঠের জন্য সকল শিষ্যদের দিয়ে দিচ্ছেন গীতা এবং হাতে গীতা তুলে দেওয়া হচ্ছে। এরপরেই শুরু হবে গীতা পাঠ। हरि ओम
চলুন গীতা পাঠের অনুষ্ঠান এবারে শুরু হবে, আমরা সেটাই আপনাদেরকে সকলকে দেখাচ্ছি। যারা উপস্থিত আছেন একটু দেখে নিন। একদম মা এখানে, মায়ের পুজো তো চলছে, এখন আবার পুজোর আয়োজনও হয়ে গেছে। পুজো তো আপনারা জানেন যে পরশুদিন থেকেই চলছে, আর এখন একদম মায়ের সামনে আছি। সঙ্গে থাকুন, যারা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন। জয় মা কালী, প্রফুল্লময়ী কালীমাতার আশ্রম থেকে সরাসরি লাইভে এখন গীতা পাঠ শুরু হবে। 2000 কণ্ঠে হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু গরমের জন্য একটু অসুবিধা হয়ে গেছে। যতজন আছেন তত তাদেরকে নিয়ে হবে। তবে গীতা পাঠের অনুষ্ঠান এখনই শুরু হবে, চলছে। আপনারা দেখলেন গীতা কিন্তু সবার হাতে দিয়ে দেওয়া হলো। এখানে কি নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে? আজ খাবারের আয়োজন করা হয়েছে। ওইদিকে যাও, দেখানো যাবে তো কতজনের আয়োজন হয়েছে আজ? এটা প্রান্তিকা, হ্যাঁ একদম প্রান্তিকার সামনে, প্রান্তিকা বাস স্ট্যান্ডের একদম সামনে গীতা পাঠ হবে এবং সবার হাতে হাতে গীতা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, একদম প্রফুল্লময়ী কালীমাতার আশ্রমে থেকে সরাসরি লাইভে। এখানে খাবারের ব্যবস্থা হয়েছে, আমি একটু দেখিয়ে দিই। এখানে অনেকের জন্য আজকে খাবারের যে ব্যবস্থা, খিচুড়ি ভোগ, এ দেখুন এখানে একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে কিন্তু খিচুড়ি ভোগের আয়োজন হয়েছে অনেকের জন্য আজকে এখানের ভোগ। হ্যাঁ, সেই দিন থেকেই চলছে এখানে খাওয়ার ব্যবস্থা। যারা ভক্তেরা এসেছেন, শিষ্যরা এসেছেন, বাকি সকলের জন্য এখানে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে। কি কি আছে খাবারে? সবজি আছে, হ্যাঁ আছে, পায়েস আছে। কি কি আছে? খিচুড়ি আছে, পায়েস আছে, আর সবজি। কি সবজি? মানে মিক্স পুরো। আচ্ছা আচ্ছা, 5 মিশালি সবজি। কতজনের জন্য ব্যবস্থা করা হয়েছে আজকে? 1200 জনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঠিক এখানে 1200 জনের খাবার প্রায় তো রেডি হয়ে গেছে, সবই দেখতে পাচ্ছি, সব রেডি হয়ে গেছে। দেখুন এত এত বড় বড় ডেচকিতে করে খিচুড়ি, আর ওদিকে গীতা পাঠ শুরু হচ্ছে। আমরা ওদিকে যাব, তো সেটা আপনাদেরকে দেখাবো, কারণ গীতা পাঠটা দেখানোর জন্য তো এসেছি। তো যারা দেখছেন একটু কমেন্টস অবশ্যই করুন, এবং যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিন, কারণ আজকে শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতার আশ্রমে বাৎসরিক পুজো উপলক্ষে এই সমস্ত ব্যবস্থা। চলুন সামনে যাই এবং গীতা পাঠের কিছুটা অংশ আপনাদেরকে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকতে হবে সেই জন্য। সূচনা শুভ আরম্ভ করার জন্য এটা একদিনের ব্যাপার নয়, আজকে হয়ে গেল শেষ হয়ে গেল তাও নয়। এটা এই যেই জায়গাটায় প্রথম বলি, যেই জায়গাটা সূচনা আরম্ভ হয়েছে, সেই জায়গাটা প্রতিষ্ঠিত করেছেন শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতা নামে মা কালীকে এখানে প্রতিষ্ঠিত করেছেন ঈশ্বর কৃষ্ণদাস মহারাজ। আমার বাম হাতেই রয়েছেন, উনি ওনার সমাধিস্থ এখন সামনে সমাধিস্থ করা হয়েছে, এবং এখনো আমাদের সামনে রয়েছেন মা গুরুমা, রয়েছেন মা রাধারানী যে বিদ্যা। উনি যেভাবে এই আশ্রমকে পরিচালনা করতে চাইছেন সেইভাবে সুস্থভাবে এগিয়ে যাচ্ছে। আজকে গত শনিবার 20 এপ্রিল 70 বছর পদার্পণ করল এই উৎসব। মায়ের বৈশাখে প্রথম শনিবার মায়ের প্রতিষ্ঠা দিবস। রবিবার সূর্য উদয় নাম কীর্তন হল এবং সন্ধ্যাবেলা বাউল গান অনুষ্ঠিত হয়। এটা প্রতিবারে, কিন্তু আমরা বিগত 1-1.5 বছর ধরে আমরা সৎসঙ্গের মাধ্যম দিয়ে বিশ্ব হিন্দু পরিষদের করোনা সংগ্রহ পেয়েছি আমি বিশেষ করে, এবং বিশ্ব হিন্দু পরিষদ শুধু ধর্ম নিয়ে আলোচনা করে তা নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। এই অনুষ্ঠানে যারা ইনাদের আমন্ত্রিত করেছেন আমার মায়ের আদেশে সামনে বসে আছেন
মিশ্রা প্রেম মন্দিরে লক্ষ্যকণ্ডে গীতা পাঠে শুভ সুজয়ক মহারাজ নির্মলানন্দ মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমার সামনে পিতা মহারাজ মহাশয়, তিনি রানীগঞ্জ ভারত সেবার সঙ্গে বিবেকানন্দ সেবার সঙ্গে রামকৃষ্ণ আশ্রমে পরিচালনা করেন, ইনি ওইখানকার দায়িত্বে আছেন। আমার সামনে আরো বিশিষ্ট ব্যক্তিরা রয়েছে, যাদের পরিচয় ওনারা দেবেন। আমার মা নারায়ণী বিদ্যা রয়েছে। আমি এই সূচনা লোকমানের গীতা পাঠ, আমরা 1000 পাঠে গীতা পাঠ শুরু আরম্ভ করতে চলেছিলাম, কিন্তু গত পরশু যার তাপদাহ চলছে, বিশেষ করে আমাদের দুর্গাপুরের রামগঞ্জ অঞ্চলে প্রচন্ড তাপদাহের জন্য এবং কিছু সামান্য বাস স্ট্যান্ডের সামনে রাস্তা এত গরম হয়ে যাবে এবং কিছু আমাদের ত্রুটির জন্য এই জায়গাটা ভরে উঠবে না। আমরা আদেশ পেলাম যে আমরা কিছু কাজকাজ করে করব, তাই আমরা আজকে 22শে এপ্রিল ঐতিহাসিক সূচনা শুভ মুহূর্ত এসে গেছে। এই শুভ মুহূর্তে সূচনা 2000 গীতা কণ্ঠে উপস্থাপন করবো মিশ্রা প্রেম মন্দিরে মহারাজ কৃষ্ণদাস মহারাজ। তাকে বলবো আপনি 2000 কণ্ঠে গীতা পাঠ সূচনা করবেন। হর হর মহাদেব। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতার বাৎসরিক পূজা অনুষ্ঠান, সেই উপলক্ষে সমবেত কণ্ঠে গীতা পাঠের আয়োজন। এই আয়োজনে যিনি করেছেন এই আশ্রমের বর্তমান সেবক এবং সাধ্বী রাধারানী মাতাজি। আমরা শুনলাম প্রায় 70 বছরের পুরাতন এই ছোট্ট কুটিয়া আশ্রমটি তারা উদ্যোগ নিয়েছেন সমবেত কণ্ঠে গীতা পাঠের জন্য। আমরা সর্বান্তকরণে সমস্ত সনাতনী সমাজ তাদের সহযোগিতা করবার জন্য এগিয়ে এসেছি। আজকে আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন স্বামী সুবদানন্দজি মহারাজ, রামকৃষ্ণ আশ্রম আসানসোল। আর এই আশ্রমের যিনি সেবায়িত্রী রয়েছেন রাধারানী মাতাজি, তিনি উপস্থিত রয়েছেন। আর বিশ্বজিৎ শাস্ত্রী, তিনি পানাগড় থেকে এসেছেন, তিনি এই প্রখণ্ডে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি রয়েছেন। এই জেলার তিনি সভাপতি রয়েছেন। আরো অনেক সাধু সন্ত মহাত্মা বিভিন্ন জায়গা থেকে এসেছেন। প্রত্যেকেই আমি সাধুর অভ্যর্থনা এবং সাধুবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা প্রাকৃতিক পরিস্থিতি অনুযায়ী এই অনুষ্ঠানটাকে সংযুক্ত করা হয়েছে। তাহলে তো আমরা একটা আজকে সকালবেলা এখানে এসে বসে একটা সংকল্প আমরা নিয়েছিলাম যে আগামী জন্মাষ্টমী উপলক্ষে দুর্গাপুর অঞ্চলে আমরা 50,000 কণ্ঠে গীতা পাঠ করব।
আগামী জন্মাষ্টমী উপলক্ষে আমরা এখনো আগেই কথা আমরা শুরু করছি। উপস্থিত যারা সন্ত মন্ডলী আছেন, হিন্দু পরিষদের কার্যকর্তারা তো রয়েছেন, মায়ের সামনে একদম দেখতে পাচ্ছেন বেঙ্গল.com থেকে সরাসরি যারা মানে জাস্ট এখন লাইভে জয়েন করলেন তাদের জন্য বলে দিই, বেঙ্গল.com থেকে সরাসরি যেটা দেখছেন দুর্গাপুরের প্রফুল্লময়ী শ্রী শ্রী প্রফুল্লময়ী কালী মাতার আশ্রমে বাৎসরিক পুজো তো হচ্ছে এবং তার জন্য যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে 2000 কণ্ঠে মানে গীতা পাঠের ব্যবস্থা হয়েছিল, মানে আয়োজন করা হচ্ছিল, কিন্তু কোনো কারণে এখন কিছু মানে অনেক কম সংখ্যক মানুষ এসেছেন। আর গীতা পাঠের অনুষ্ঠান তবে হচ্ছে এবং আপনারা সেটা সরাসরি দেখতে পাচ্ছেন। এসেছেন অনেক মহারাজ, অনেকেই এসেছেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা যারা এসেছেন তাদের সাথে অনেকের সাথে কথা আমরা বললাম এবং আপনারা লাইভটা যারা প্রথম থেকে দেখছেন তারা বুঝতে পারছেন এখন গীতা পাঠের জন্য সকলেই উপস্থিত। আপনারা হয়তো দেখছেন মানে অপেক্ষা করছেন গীতা পাঠের অনুষ্ঠান কখন শুরু হবে, তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, তবে এবারেই শুরু হবে গীতা পাঠ। অনেক সন্ত মন্ডলী রয়েছে, সনাতন সংস্কৃতি সংসদ যারা সারা বাংলাতে এই ধরনের সনাতন সংগঠন রয়েছে, যার সম্পাদক হয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এরকম আমরা বিভিন্ন সংগঠন যুক্ত হয়ে আগস্ট মাসে জন্মাষ্টমী উপলক্ষে আমরা দুটো জেলাকে নির্বাচন করেছি, সেখানে এক এক জেলাতেই 50,000 কণ্ঠ করে গীতা পাঠ হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে দুর্গাপুর আসানসোল এই প্রখণ্ডটি। আমরা কিভাবে প্রচার করব, কিভাবে তার প্রসার করব, কিভাবে তার কার্যক্রম গ্রহণ হবে, স্থান কোনটা হবে, দিন কোনটা হবে, এইটা নিয়ে আমরা বৈঠক সূচনা করে আমাদের কিছু প্রেস বন্ধু আজকে এসেছেন, তাদেরও সহযোগিতা নিয়ে পুরো জেলাতে এই খবর ছড়িয়ে দিয়ে আমরা যেভাবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ ব্রিগেডে সংগঠিত করেছিলাম সেইভাবে আমরা এই প্রখণ্ডেতেই আমরা করব। কিছুদিন আগে বহরমপুরে 50,000 কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছে। সেই ভব্য অনুষ্ঠানে খুব বিরাটভাবে সেই আয়োজন, অত বড় প্যান্ডেল করা, স্টেজ করা, অত লোকের জলের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা হয়েছে। স্থানীয়ভাবেই মানুষেরা এগিয়ে এসে সেগুলোকে করেছেন। সে একইভাবে আমরা এখানেও করতে পারি, করব। তো সেইটার আজকে একটা আমরা সূচনা এখানে করছি এই আশ্রমকে কেন্দ্র করে দুর্গাপুরের এই পবিত্র ভূমিতে, যেখানে আমরা এই গীতা পাঠ সম্পর্কে আমরা দু একজন মহারাজের থেকে একটু আলোচনা শুনে তারপর আমরা নির্দিষ্টভাবে এই বইটি ছাপা হয়েছে, 3টি অধ্যায় গীতা পাঠ আমরা করব। আমরা সুবোধানন্দজি মহারাজ, স্বামী সুবোধানন্দজি মহারাজকে বলবো এই গীতা পাঠ সম্পর্কে আপনি আর কিছু মূল্যবান কথা, আশীর্বচন আপনি আমাদের করবেন। রামকৃষ্ণ আশ্রম আসানসোল থেকে সুবোধানন্দজি মহারাজ। प्रभु श्री रामकृष्णदेव स्वामी और श्री माँ शारदा देवी और स्वामी जी এবং গুরু মহারাজ চলবে শতকোটি প্রণাম। আমি গোলাম উপস্থিত মঞ্চে যারা আছেন, স্বামী নির্বাণানন্দ মহারাজ, আমার উপস্থিত যেসব মহারাজরা আছেন ওনাদেরকেও আমার প্রণাম, সশস্ত্র প্রণাম। এবং মায়েরা আছেন, মায়েদেরকেও আমার সশস্ত্র প্রণাম। সামান্য কিছু কথার মাধ্যমে বক্তব্য শেষ করব। গীতা পাঠ, গীতা পাঠ কোথায় এবং কখন হয়েছে? ভগবান কৃষ্ণ গীতা পাঠ করেছে কোথায়? কুরুক্ষেত্রে। কখন? দুই কৌরব এবং পাণ্ডব দুজনা যুদ্ধক্ষেত্রের সঙ্গীতে ভগবান শ্রীকৃষ্ণ এই অমৃত বাণী
সবাইকে মানে অর্জুনকে শ্রবণ করিয়েছিল এই বিশ্বযোগ দর্শনের মধ্যে, কারণ অর্জুনের বিশ্বাসযোগ হয়েছিল। সেই বিশ্বাসযোগ একে একে করতে 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 মুক্তি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তো সেই গীতা সমস্ত সময়, সমস্ত ক্ষণে, সমস্ত জায়গাতেই গীতা পাঠ করা বাঞ্ছনীয়। কারণ না, ধর্ম বর্ণ নির্বিশেষে, এ নারী ও পুরুষ, এ নিচু জাত, এ উঁচু জাত, ওসব কিছু নেই, জাতিভেদ কোনো কিছু না। গীতা পাঠ সবসময় যে কেউ মানুষই করতে পারে। গীতা পাঠ, গীতা পাঠ আমাদের কি? গীতা পাঠ আমাদের জীবাত্মা থেকে পরমাত্মার পথে নিয়ে যাচ্ছে, জীবাত্মা থেকে পরমাত্মার পথে গীতা পাঠ নিয়ে যাচ্ছে। একের পর এক, ধাপে ধাপে বিশ্বাসযোগ, সাংখ্যযোগ, তারপরে কর্মযোগ, তারপরে ধ্যান, তারপরে সন্ন্যাস যোগ, তারপরে ধ্যান যোগ, একের পর এক ধাপে 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 তো মোক্ষযোগে নিয়ে যাচ্ছে। গীতা পাঠ সমস্ত জায়গাতেই অ্যাপ্লাই করা, সংসার ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে, আবার সাধন ক্ষেত্রে, সমস্ত জায়গাতেই গীতা পাঠ একটা মোক্ষ। এর কার্য সমস্ত ক্ষেত্রেই মূল্যবান। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দেখে বিশাল সৈন্যবাহিনী এবং তার আত্মীয় বর্গ, পিতামহ, প্রপিতামহ, তার গুরুদেব সবাই আছেন, সামনে দেখছেন, উনি চিন্তা করছেন আমি গীতা পাঠ, আমি এই যুদ্ধে করবো কি করে, মারবো কাকে? সবাই তো আমার আত্মীয়, তার থেকে আমার এই যুদ্ধ না করাই উচিত। সেই ভূমিতে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন কি না, তোমার ধর্ম, স্ব ধর্ম পালন করো, তোমার যে ধর্ম, তোমার শাস্ত্রীয় ধর্ম, সেই ধর্মতেই পালন করো। সেই ধর্মে তুমি নিজের ধর্ম রেখে তুমি তোমার এগিয়ে যাও। সর্বধর্ম পরিত্যাজন মামেকং শরণম, আমাকে স্মরণ করে, সব কিছু ধর্ম ত্যাগ করে আমাকে স্মরণ করে তুমি এই যুদ্ধটা করো। তুমি না করলেও সব এখানে শেষ হবে, কিন্তু আমাকে স্মরণ করে তুমি এই যুদ্ধভূমি পার করো। এই আমাদের যে কি বলবো নদী, ভবসাগর, এই ভবসাগরের নৌকা স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদেরকে, অর্জুনকে দেখিয়ে দিলেন যে এইভাবে তুমি পেরিয়ে যাও। স্ব ধর্ম পালন করে নিজের ধর্ম রেখে তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন যে নিজের ধর্ম পালন করে, নিজের কর্ম পালন করো, আমি মোক্ষ লাভ করতে পারি, আমি তাকে পেতে পারি। বট মিশনেও তাই স্বামীজি তাই করেছেন, কর্মযোগ্য, কর্মের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন যে কর্ম করতে করতে কর্মসন্ন্যাস, কর্মসন্ন্যাস হলেই তারপরেই তার নিষ্কৃতি হয়ে যাচ্ছে, মোক্ষ লাভ করতে পারে। শঙ্করাচার্য যেখানে জ্ঞানের মাধ্যমে দেখিয়েছেন, শঙ্করাচার্য জ্ঞানের মাধ্যমে দেখিয়েছেন, জ্ঞান করতে জ্ঞান অর্জন করার পরে তারপর সন্ন্যাস হয়ে যাচ্ছে, তার শেষ হচ্ছে সমাধি করে তিনি মোক্ষ লাভ করবেন। যে স্বামীজি দেখিয়ে গেছেন না কর্ম করেও করা যায়। গীতায় ভগবান শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণদেব এই কথাই বলে গেছে যে কর্মসন্ন্যাস, কর্মসন্ন্যাস না হলে কি করবো, সকাম কর্ম না হলে নিষ্কাম কর্ম আসবে না। যদি আমরা সকাম কর্ম না শেষ করি, নিষ্কাম কর্ম কিছুতেই আসবে না। অতএব আমার নিজের নিজের কর্মগুলোকে করতে হবে, ঠিক ঠিক পালন করতে হবে, সত্য কথা বলা, সৎভাবে জীবনযাপন করা, সত্যভাবে চলা, গীতা শাস্ত্রোচিত কর্ম করা, বেদে যে বলেছে সেই কর্মের মাধ্যমে আমরা একের পর এক এগিয়ে যেতে পারবো মোক্ষ লাভের দিকে। যদি আমরা এগুতে পারি, যদি বেদ জনিত কর্ম বা গীতা যে বলছে সেইভাবে আমরা যে কর্ম করে এগিয়ে যেতে পারি, আমাদের মোক্ষ লাভের পথ কেউ আটকাতে পারবে না। মোক্ষ লাভ কি? কিছুই না, নিজেকে জানা। অন্য কাউকে নয়, ভগবান বলে কিছু না। ভগবানকে, নিজেকে নিজেই ভগবান, আমার মধ্যেই তিনি আছেন, আমি সেই, অহং ব্রহ্মাস্মি, আমি সেই। অতএব আমি নিজেকে জানবো, অন্য কাউকে না, আমি আমাকে জানবো, আমি নিজেকেই জানবো, অন্য কাউকে না। সব কিছুই আছে, কিন্তু কি না একটা আবর্জনার মধ্যে চাপা রয়েছে। আমাদের ভেতরে যে দীর্ঘদিনের আবর্জনা রয়েছে, 84 লক্ষ প্রতিদিনই ভ্রমণ করে আমরা এই শরীর ধারণ করেছি। ধারণ করার পরেও সে আমরা সত্যিই বলুন তো আমরা কি মানুষ? মান হোস, ঠাকুরের যে কথা মান হোস, যার মধ্যে সেই চেতনা শক্তি জাগ্রত আছে, সেই মান হোস কোথায় আছে আমাদের? আমরা সেই পশুর মতোই জীবনযাপন করছি।
এখনো সেই পশুর মতোই জীবনযাপন করে যাচ্ছে কি, কিন্তু ঠাকুর বলছেন না, সত্যিকারের মানুষ আগে মানুষ হই, তারপরে তো তার কথা। সেই মানুষের কথা হতে গেলে এই শাস্ত্র, এই গীতা আপনাদেরকে পড়তে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা অমৃত বাণী দিয়ে গেছে, এই গীতা ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সন্তান। এখন বলছে কি না গীতা হচ্ছে সন্ন্যাসীদের জন্য, না সন্ন্যাসীদের জন্য নয়, গীতা সবার মধ্যে, সবাই পাঠ করতে পারে। মায়েরা ভাবছে যে গীতা পাঠ করে ছেলে আমার সন্ন্যাসী হয়ে যাবে, বাবা গীতা পাঠ করলে ছেলে আমার ঘরতে যাবে, না, গীতা সব জায়গা। কার্গিল যুদ্ধ বলো, সেই যুদ্ধভূমিতেও গীতা, আবার ঘরের সংসারে ফুর্তি নাড়ছেন সেখানেও গীতা। গীতাকে ঢোকাতে হবে নিজের মধ্যে। মনের বেদান্তকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কি করেছেন, যে হেসেলে ঢুকিয়ে দিয়ে গেছে, ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে হেসেলে ঢুকিয়ে দিয়ে গেছে। আর কিছুই নয়, আমাদেরকে নিজের দিকে তৈরি হতে হবে যুগ উপযোগী করে। এখন পরিস্থিতি, দেশের পরিস্থিতি খুবই খারাপ। মানুষের মধ্যে মানুষ ভেদ, ভাইয়ের মধ্যে ভাইয়ের বিবাদ, বাবা মাকে রাখে না, সবার মধ্যেই সব কিছু। কিন্তু সেই নিজেকে ঠিক রাখতে হবে, এটা আমরা চাইনি। আমরা চাইছি আসল জিনিস। গীতা স্মরণ করে আমরা নিজেরা নিজেদের যে কাজ আজকে সেই পাঠই করব, সেই পাঠ করে আমাদের নিজেদের জীবনটাকে চালনা করব। এই বলে আমি নিজের কাজ, নিজের বক্তব্য শেষ করছি। মহারাজ এবার কি বলবেন? মহারাজজি খুব সুন্দরভাবে গীতার উপরে, গীতার আমাদের উপযোগিতা কি, প্রয়োজনীয়তা কি, কেন আমরা গীতা পাঠ করব। যুগ যুগ ধরে চলে আসছে, প্রায় 5000 বছরের পুরাতন ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য বাণী কুরুক্ষেত্রের সমরাঙ্গনে উদাত্ত কণ্ঠে বিষাদগ্রস্ত অর্জুনকে মাধ্যম করে যুগে যুগে প্রবাহিত হয়ে চলবার মতন যে বাণীগুলো আমাদের দিয়ে গেছেন, আজও এই গীতা আমাদের জীবনে প্রাসঙ্গিক। 5000 বছরের পুরাতন কথাও আজ আমাদের কাছে নতুন নতুন ভাবে প্রকাশিত হচ্ছে। কারণ এই কথাগুলো মহারাজজি বললেন যুগ উপযোগী, প্রত্যেক যুগেতেই এই কথাগুলি কাজে লাগবে। কারণ আমরা মনুষ্য জাতির স্বাভাবিক নিয়মই হচ্ছে বিকাশ সাধন করা। আমরা বিকাশের মন্ত্রে দীক্ষিত মনুষ্য সমাজ, নিত্য নতুন আবিষ্কারের নেশাতে আমরা ছুটে বেড়াচ্ছি। আর তার মধ্যে দিয়েই এই গীতা প্রাসঙ্গিক। যখন যিনি অ্যাটম বোম আবিষ্কার করেন, অ্যাটম বোমটা যখন প্রথম ফাটান, পরীক্ষামূলকভাবে যখন প্রথম তাকে পরীক্ষা করা হয়, তার যে বিরাট যে রূপ আবিষ্কারকর্তা বললেন, এই রূপই গীতায় বিশ্বরূপে বলা আছে। অর্থাৎ বিধ্বংসী যে রূপ ভগবান গীতাতে 11 অধ্যায়তে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করে ভগবানকেই জিজ্ঞেস করছেন যে তোমার কেমন রূপ। ভগবান বলছেন এর আমার কাল রূপ, কাল অস্মি লোক অক্ষয়কিত প্রবৃত্তঃ। সৃষ্টি স্থিতি এবং প্রলয় তিনি সংগঠিত করেন। সেই জন্য মহারাজজি খুব সুন্দর বললেন যে যাই কাজ হোক ভগবানকে স্মরণ করেই করতে হবে। আমরা যুদ্ধই করি, সংসারই করি, অফিসে চাকরি করি, আর আশ্রম মঠ মন্দিরই চালাই, যা কিছু করি না কেন, যেহেতু তিনি সৃষ্টি স্থিতি এবং প্রলয় তিনিই করে থাকেন, সেই জন্যে তিনি সমস্ত কিছুর কর্তা ভর্তা। সেই জন্যে ভগবানকে স্মরণ করে আমাদের এই পথ চলতে হবে। এখন আমরা একটি একল গীত পরিবেশন করবেন সুভদ্রা মিশ্র, তাই তো, শর্মা, সুভদ্রা শর্মা।
তিনি একটি একল গীত পরিবেশন করছেন। আপনি করুন না, হবে হবে। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত গানটি আমাদের গীতা পাঠের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে গেছে। আপনারা জানেন ডিসেম্বর মাসে যে বিরাট ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ হলো, তাতেও এই গানটি আমাদের লক্ষ্য কণ্ঠে গাওয়া হয়েছিল, যা ওয়ার্ল্ড রেকর্ড করেছে। সেই জন্য এই গানটি আমরা যেখানেই গীতা পাঠ হয় এই গানটার জন্য আমরা সকলকে আবেদন করি। আজকে এই গানটি যে আমাদের সকলকে শোনাবেন সুভদ্রা শর্মা। অবসাদ দূর করো অবসাদ দূর করো দূর ভয় ভীত জন করো সুখ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। জনতা দৈন হার হার ধনুকে টঙ্কার হার হার গীতার মন্ত্রে জীবন দান। ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। মৃত্যু জীবনের শেষ নহে নহে শেষ। মৃত্যু জীবনের শেষ নহে নহে শেষ। শোনাও শোনাও অনন্ত কাল ধরি অনন্ত জীবন প্রবাহ বহে। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। চিত্তের অবসাদ দূর করো দূর ভয় ভীত জনে বলো হে শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। দুর্মদ দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া আসুক মার স্নেহ অঞ্চল। বীর সন্তান করুক সুশোভিত মাতৃ অঙ্ক। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। এবারে আমরা গীতা পাঠ, আমাদের 3টি অধ্যায় এখানে পাঠ হবে। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ এবং তৃতীয় যে পাঠটি হবে সেটি হচ্ছে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। সবাই গীতা খুলবেন, যারা গীতা পাঠ করছেন প্রথমেই খুলবেন। আমরা প্রথম অধ্যায় পাঠ একসঙ্গে আমরা পাঠ করব।
वसुदेवसुतं देवं तं सचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। श्री ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं घोरं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत् पश्यैतां कर्णपुत्राणाम् आचार्यमहतिं च मूं व्यूढां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता। अत्र शूरा महेश्वासा भीमार्जुन समायुधे युयुधान विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्च कीटानः काशीराजश्च वीर्यवान् पुरोजित् कुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवाः युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयश्च सर्व एव महारथाः। अस्माकं तु विशिष्टाये तान्निबोधयितोत्तमा नायका मम सैन्यस्य संगार्थं भगीरथे। भवान् भीमश्च कर्णश्च शिवश्च सञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिजयद्रथः अन्ये च बहवः शूरा मदर्थेऽप्यक्तवीरिताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः। आपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं कृतमेतेषां बलं भीमाभिरक्षितं अयनेषु च सर्वेषु भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। तस्य सञ्जानयन् हर्षं कुरु पितामहः सिंहनादं विनोद्यस्यै शङ्खं दध्मो प्रतापवान्। ततः शङ्खश्च वेदश्च वनवानकगोमुखाः सहसैवाध्यहन्यन्त सशब्दस्तु मुनो भगत्। ततः श्वेतैर्हयैर्युक्ते महती स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ सन्धौ प्रथमतुः पाञ्चजन्यं
दधमो महासन्तं भीमकर्मा विकोदराः अनन्ताविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषामणिपुष्पको काश्यश्च परमेशासः शिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्च पराजितः द्रुपदो पृथिवीपते सौभद्रश्च महाबाहो शङ्खं दद्मो पृथक् साधोऽसधात्रराष्ट्राणां हृदयानि व्यधारयत् नभश्च पृथिवीं चैव আজকে মন্ত্রী প্রদীপ ব্যবস্থিতান দৃष्ट्वा ভাদ্ররাষ্ট্রাन् কপিধ্বজাः প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্যম্যপাণ্ডবাः ঋষিকেশं তথাवाक्य निरमाह महीपते अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयामेच्युत यावदेतानिरीक्षेऽहं युद्धकामानवस्थितान् स्वैर्मया सह योद्धव्य मस्मिन् रणसमुद्यमे योच्यमानानवेक्षेऽहं या एतेऽत्र समागताः धात्रराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियशिवेशवः सञ्जय उवाच एवमुक्तो ऋषि। তো এখানে দেখতেই পাচ্ছেন মন্ত্রী থেকে শুরু করে আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা সবাই আছেন এবং আজকে লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শ্রী শ্রী প্রফুল্লময়ী কালী মাতার আশ্রমে আজকে গীতা পাঠ হচ্ছে। समावेतान् कुरुनिति तत्र पश्यस्थितान् पार्थः पितॄनथ पितामहान् आचार्यान् मातुलान् भातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्रोहिराश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य स कौन्तेय सर्वान् बन्धो नवस्थितान् कृपया परया विश्व विषीदन्निदमब्रवीत्। अर्जुन उवाच दृष्ट्वेमां स्वजनां कृष्ण युयुत्सुं समवस्थितान् शिवन्ति मम गात्राणि मुखं च भविष्यति ये बभूश्च शरीरे मे रोमाश्च जायते गाण्डीवं संसदे हस्तात् वाच्यैव परिपद्यते नासा शक्नोम्यवक्तुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयोऽनुपश्यामि हत्वा स्मरणमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं
सुखानि च किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगः सुखानि च तामेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्या पितरः पुत्राः तथैव च पितामहाः मातुलः श्वशुरः पौत्रः श्यालः सम्बन्धिनस्तथा एतान्न हन्तुमिच्छामि ज्ञातोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतोः दिव्यो महीकृते निहत्य धात्रराष्ट्रान्नः कापीति जनार्दन पापमेवाश्रयेदस्मान् अद्वैतानाततायिनः तस्मान्नर्हा वयं हन्तुं धात्रराष्ट्रान् स्वबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः ममाधव यद्यप्येतेन पश्यन्ति लोभोपहतचेतसः कुलक्षयं कृतं दोषं मित्रद्रोहे च पातकं कथं नाज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुं कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मः सनातनः धर्मे नश्ये कुलं कृष्ण मधर्मोऽभिभवत्युत अधर्माभिभवात् कृष्ण प्रत्युच्यन्ते कुलस्त्रियः स्त्रीषु दुष्टासु वास्नेया वर्णशङ्करः शङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च पतन्ति पितरो येषां लुब्धापिण्डोदकक्रियाः दोषैरेतैः कुलघ्नानां वर्णशङ्करकारकैः उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः उत्सन्ना कुलधर्माणां मनुष्याणां जनार्दन नरके नियतं वासो भवतीत्यनुशुश्रुमा अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयं यद्राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः यदि माम प्रतीकार मशस्त्रं शस्त्रपाणयाः धातराष्ट्रारणे हन्योस्तन्मे क्षेमतरं भवेत् संजय उवाच एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य ससरं चापं शोकसंविघ्नमानसः ॐ तत्सदिति योगशास्त्रे श्रीमद्भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां श्रीकृष्णार्जुनसंवादे अर्जुनविषादयोगो नाम प्रथमोऽध्यायः।
অধ্যায় পাঠ করব। এবার আমরা দ্বিতীয় অধ্যায় পাঠ করব সাংখ্যযোগ। শ্রী পরমাত্মনে নমঃ। সঞ্জয় উবাচ तं तथा कृपयाभिष्टम् अश्रुपूर्णाकुलेक्षणाम् विषीदन्तविलम्बस्य मुवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकस्मलमिदं विषमे समुपस्थितम् अनार्जाजुष्टमस्वर्ग्य मकीर्तिर्करमर्जुन। क्लैव्यङ्गमास्मागमः पार्थ नैतद्वैद्यो प्रपद्यते। शूद्रं हृदय दौर्बल्यं यत्त्वोत्तिष्ठ परं तप। अर्जुन उवाच कथं भीष्ममहं सङ्ख्ये द्रोणं च मधुसूदन। ईशोभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भक्तं वैक्षमपि लोके। हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिशान्। न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदि वा नो जयेयुः। यानेव हत्वा न जिजीविषामः ते वस्थिता प्रमुखे धार्तराष्ट्राः। कार्पण्यदोषः पहत स्वभावः पृच्छामि त्वं धर्मसङ्मूढचेताः। यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। नहि प्रपश्यामि ममापनोद्यात् जच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम्। अवाप्य भूमा वसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम्। सञ्जय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुडाकेशः परन्तपाः। न ज्योत्स्या इति गोविन्द मुक्त्वा तूष्णीं बभूवः। तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत। सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः। श्रीभगवानुवाच अशोच्यान्नन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाससे। गतासु न गतासुंश्च नानो शोचन्ति पण्डिताः। बाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः। न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्। देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरो प्राप्तिर्धीरस्तत्र न मुह्यते। मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्ण सुख दुःखदाः। आगमापायिनो नित्याः तां तितिक्षस्व भारत। यं हि न व्यथयन्त्येते
पुरुषं पुरुषर्षभा समदुःख सुखं धीरं सोमृतत्वाय कल्पते न सतो विद्यते भावो न भावो विद्यते सतः उभयोरपि दृष्टन्तः स्वनायोस्तत्वदर्शिभिः नासीतु तद्वृद्धि येन सर्वमिदं ततं विनाशमव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्त इमे देहा नित्यस्योक्तः शरीरिणः अनासीनो प्रमेयस्य तस्मायुध्यस्व भारत य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यं शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे वेदा विनाशिनं नित्यं या एनामजमव्ययम् कथं स पुरुषः पार्थ कं घातयति हन्तिकाम् वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णान्यानि संयाति नवानि देहि नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकाः न चैनं वेदयन्त्यापो न शोषयति मारुतः अच्छेद्योऽयमदाढ्योऽयमक्लेद्यो सस्य एव च नित्या सर्वगतः स्थानो रचलोऽयं सनातनः अव्यक्तोऽयमचिन्त्योऽयमविकार्योऽयमुच्यते तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च तस्मादपरिहार्यर्थे न त्वं शोचितुमर्हसि अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तानि धनान्येव तत्र का परिदेवना आश्चर्यवत् पश्यति कश्चिदेनम् आश्चर्यवत् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् देहि नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्म्याद्भिजुक्ताश्रेयो न्यक्षत्रियस्य न विद्यते यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतम् क्षत्रिया पार्थ लभन्ते युद्धमीदृशम् अथ चेत्त्वमिमं धर्म्यं
संग्रामं न करिष्यसि ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते व्ययाम् सम्भावितस्य चाकीर्तिर्मरणादतिरिच्यते भयाद्रणादुपहतं मंस्यन्ते त्वं महारथाः येषां च त्वं बहुमतो भूत्वा यास्यसि राघवम् आवाच्य बाधांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यं ततः दुःखतरं नु किम् हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महीम् तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः सुख दुःखे समे कृत्वा लाभालाभौ जयाजयौ ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि एषा ते विहिता सांख्ये बुद्धिर्योगे त्रिमां शृणु बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि नेहाभिक्रमनाशोऽस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पमपि यस्य धर्मस्य त्रायते महतो भयात् व्यवसायात्मिका बुद्धिः रेकेह कुरु नन्दन बहुशाखा जनन्ताश्च बुद्धयो व्यवसायिनाम् अङ्गुष्पितां वाचं प्रवदन्त्यभिपस्थिताः भेदवादरतः पार्थ नान्यदस्तीति वादिनः कामात्मानः स्वर्गपराः कर्मफलप्रदां क्रियाविशेषबहुलां भोगैश्वर्यगतिं प्रति भोगैश्वर्यप्रशस्तानां तया प्रहृतचेतसां व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते त्रैर्गुण्या विषया वेदा निस्त्रैर्गुण्यो भवार्जुन निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगांशे महात्मवान् यावानर्थय उदपाने सर्वतः सम्प्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानताः कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलहेतुर्भूत् मा ते सङ्गोऽस्त्वकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्त्वा धनञ्जय सिद्ध्या सिद्ध्यः समो भूत्वा समत्वं योगमुच्यते दूरेण जवरं कर्म बुद्धिर्योगधनञ्जय बुद्धौ शरणमन्विच्छ कृपाणः फलहेतवः बुद्धियुक्तो जहातीह उभे सुकृता दुष्कृते तस्माद् योगाय युध्यस्व योगः कर्मसु कौशलम् कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मरीषिणः जन्मबन्धादिनिर्मुक्तः परं गच्छन् जनामयम् यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदम् श्रोतव्यस्य श्रुतस्य च श्रुतिभिः
विपन्नाते यदा स्थास्यति निश्चला समाधापचला बुद्धि तदा योगमवाप्स्यसि। अर्जुन उवाच स्थिता प्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव किं प्रभासेत इमा सीता वदेत किम्। श्रीभगवानुवाच प्रजहाति जगा कामान् सर्वान् पार्थमनोगतान् आत्मन्येवात्मनः तुष्ट स्थिता प्रज्ञस्तदोच्यते। दुःखे स्वनुद्विग्नमनाः सुखे सोऽपि गतस्पृहाः वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते। यः सर्वत्रानभिस्नेहः तत्तः प्राप्य शुभाशुभम् नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। यदा संहरते चायम् पूर्वमङ्गानीव सर्वतः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा শ্রী শ্রী প্রফুল্লময়ী কালীমাতার আশ্রমে এখন গীতা পাঠ চলছে। আপনারা দেখলেন যে মন্দিরে পুজো বা গীতা পাঠ সমস্ত কিছু আপনাদেরকে দেখালাম এবং আপনারা অনেকক্ষণ ছিলেন, সঙ্গে থাকুন এইভাবেই। এবং যারা আসতে চান প্রান্তিকা বাস স্ট্যান্ড, আমি বলে দিই আবার কোথায় আছে, দুর্গাপুর ব্যানাচিতির প্রান্তিকা বাস স্ট্যান্ড, একদম ব্যানাচিতির প্রান্তিকা বাসের কেনা জানে যে বাসগুলো দাঁড়িয়ে আছে ঠিক তার সামনেই মন্দিরটা। ঠিক আছে, যারা দেখছেন একটু আসতেই পারেন কালীমায়ের এই মন্দিরে। আপনারা এসে কালীমা, মহাদেব এবং তার সাথে আপনারা দেখলেন জগন্নাথ ঠাকুর আছে এবং তার সাথে এখানে শীতলা দেবী, সমস্ত দেবদেবীর এখানে কিন্তু পুজো হয় এবং আপনারা এখানে আসতে পারেন। ঠিক আছে, আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। যারা দেখলেন অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। জয় মা, বাই।